যেহেতু পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলো, এখন আপনাদের প্রত্যেকের মনে একটিই প্রশ্ন জাগছে। যেহেতু সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, সেহেতু লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, প্রতিবন্ধী পেনশন ইত্যাদি যে প্রকল্পগুলো রাজ্য সরকার আগে চালু করেছিল পুরনো সরকার, এই প্রকল্পগুলোর টাকা আবার কবে পাবেন, নাকি এই প্রকল্পগুলো সব বন্ধ হয়ে যাবে? তবে এক্ষেত্রে নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গে এসেছে। সেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ মাতৃশক্তি কার্ড, যেটি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে, এবং যুবসাথী প্রকল্পের পরিবর্তে যুব শক্তি প্রকল্প, যারও মাসিক ভাতা ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পগুলোর টাকা পেতে গেলে কি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি লক্ষ্মীর ভান্ডারের ডাটা অন্নপূর্ণা ভান্ডারে চলে আসবে আর টাকা পেতে শুরু করবে, নাকি যুবসাথী প্রকল্পের ডাটা যুব শক্তি প্রকল্পে চলে আসবে আর তারপর থেকে আপনারা টাকা পাবেন? অর্থাৎ এক কথায়, নতুন সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে পশ্চিমবঙ্গে এসেছে, সেই প্রতিশ্রুতিগুলো কবে থেকে কার্যকরী করা হবে? কবে থেকে পাবেন মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের মাসিক ৩,০০০ টাকা? কবে থেকে পাবেন বেকার যুবকরা যুব শক্তি প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা? তা নিয়েই আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে বলি, নতুন সরকার যে ক্ষমতায় এলো, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতিগুলো হচ্ছে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে, যুব শক্তি প্রকল্পে বেকার যুবকদের দেওয়া হবে মাসিক ৩,০০০ টাকা, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির ৩,০০,০০০ টাকা, ১০০ দিন কাজের পরিবর্তে ১২৫ দিনের কাজ, গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সহায়তা, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের ডবল টাকা ইত্যাদি। তবে থেকে যেটি জনপ্রিয় প্রকল্প, যেটিতে মহিলাদের মন কেড়েছে, অন্নপূর্ণা ভান্ডার মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সরকার যে প্রকল্পগুলো চালু করেছিলেন, সেই প্রকল্পগুলো একটাও বন্ধ হবে না। বন্ধ হবে কিভাবে বন্ধ হবে না, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এর পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে। যেমনটা স্বাস্থ্যসাথী কার্ডগুলো বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী কার্ডে যে কাজগুলো হতো সেই কাজগুলো আর হবে না। আর এর পরিবর্তে প্রধানমন্ত্রী বলেছেন কিনা না, আয়ুষ্মান ভারত কার্ড চালু হবে। এই আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে আপনারা করবেন বা কিভাবে এটির আবেদন করা যাবে, যে প্রকল্পগুলো রয়েছিল রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলো বন্ধ হবে না। সেই প্রকল্পগুলোর পরিবর্তে আলাদা নাম দিয়ে চালু হবে নতুন প্রকল্প। তবে এক্ষেত্রে ক্রাইটেরিয়া আলাদা হতে পারে। আগে যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেই ক্রাইটেরিয়াগুলো নাও থাকতে পারে। যেমন ওড়িশায় দেখা গিয়েছিল, ওখানে যখন অন্য সরকার ছিল, সেখানে যে স্বাস্থ্য দপ্তর থেকে কার্ড দেওয়া হয়েছিল, সেই কার্ডটি অচল করে আয়ুষ্মান ভারত কার্যকরী করা হয়েছিল। আর হাসপাতালের গেটে গেটে লিখে দেওয়া হয়েছিল যে এই কার্ডটি যেটি চালু ছিল সেটি বন্ধ, আয়ুষ্মান ভারত কার্ড চালু হবে, এটা লেখা ছিল। তবে এক্ষেত্রে বলা যায়, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর ডেটা কি এই অন্নপূর্ণা ভান্ডারে নিয়ে যেতে পারে? দেখুন, যেহেতু নতুন প্রকল্প, নতুন ক্রাইটেরিয়ায় চালু হবে, তাই নতুন করে ফর্ম ফিল আপ করা হবে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন, তাদের হয়তো ডাটাগুলো কাজে লাগিয়ে অন্নপূর্ণা ভান্ডারে তুলে দিতে পারে নাম, এটাও হতে পারে। এভাবে যুবসাথী প্রকল্প থেকে যুব শক্তি প্রকল্পেও আসতে পারে ডাটা, নতুবা নতুন করে দেখবেন যুব শক্তি প্রকল্পেও ফর্ম ফিল আপ আবার করা হবে। তবে এক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, দেখুন, কেন্দ্র সরকারের একটি পোর্টাল রয়েছে CSC, যেটি কিনা কোনো কাজেই আসতো না। আর এই সরকার, আগে যে সরকার ছিল, বাংলা সহায়তা কেন্দ্র খুলে সেখানে একটি আলাদা করে প্ল্যাটফর্ম চালু করেছিলেন। তবে এক্ষেত্রে দেখবেন এই যে প্রকল্পগুলো রয়েছে, এগুলো ক্যাম্প করে হয়তো করে দেওয়া হতে পারে, নতুবা দেখবেন অনলাইনে চালু হয়ে যাবে ফর্ম ফিল আপ। তবে এই প্রতিটি প্রকল্পেই দেখবেন নতুন করে ফর্ম ফিল আপ আসতে পারে বা নতুন করে ফর্ম ফিল আপ করা হবে। দেখুন, এই প্রকল্পগুলো সমস্তই কার্যকরী হবে, বোর্ড গঠন হবে আগে,
অর্থাৎ মুখ্যমন্ত্রী অর্থাৎ সরকার গঠন হবে, তারপরেই এই প্রকল্পগুলোর কাজ হবে। নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি প্রকল্প যেটি রয়েছে, নতুন ক্যাটেরিয়ায় নতুন ভাবে ফর্ম ফিল আপ করা হয় যদি, সেক্ষেত্রে সরকার গঠনের পর ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপ শেষ হবে, আবেদনগুলো ভেরিফাই করা হবে, আবেদন অ্যাপ্রুভ হবে, তারপরেই টাকা দেওয়া হবে। এক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তাই অন্নপূর্ণা ভান্ডারে হোক বা অন্যান্য যে সব প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলোর টাকা আপনারা হয়তো জুন মাস থেকেই পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে হতে পারে যদিও জুন মাস থেকেই টাকা পান, সেক্ষেত্রে হয়তো মে মাস যেহেতু পাচ্ছেন না, সেক্ষেত্রে মে জুন 2 মাসেরই টাকা একসাথে পেতে পারেন, এমনটাও হতে পারে। তবে এ নিয়ে এখনো কোনো সরকারি অফিসিয়াল নোটিশ নেই বা অফিসিয়াল কোনো ঘোষণা নেই, তাই আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলতে পারলাম না। যখনই এইসব প্রকল্পগুলো চালু হবে, ফর্ম ফিল আপ যদি শুরু হয়, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে